নমস্কার। 2024 ডিসেম্বর 2024 এর ডিসেম্বর মাস এবং বৃষ রাশি বৃষ লগ্ন। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2024 সালের ডিসেম্বর মাস ঠিক কিরকম হতে চলেছে, সময় কতটা আপনাদের ফেভারে থাকছে বা সময় কতটা আপনাদের এগেনস্টে থাকছে। লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, বছরের একদম শেষ মাস, 2024-এর শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। বছরের শেষ মাসটা যদি ভালো কাটে সব দিক দিয়ে, আমাদের মনের মধ্যে একটা স্বাচ্ছন্দ্য এবং সন্তোষ খুব স্বাভাবিকভাবেই তৈরি হয়। বৃষ রাশি বৃষ লগ্ন, সাইন টরাস, ন্যাচারাল জোডিয়াকের সেকেন্ড হাউস। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই ডিসেম্বর মাসে কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সেটা দেখতে বা জানতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি সঞ্চার, ট্রানজিট বা মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য এই ডিসেম্বর মাসে যেটা আমরা প্রথমেই দেখবার তা হচ্ছে তাদের রাশি লগ্নে কিন্তু বৃহস্পতি বক্রগতিতে পুরো মাসটাই থাকছে। এবং আপনার যদি বৃষ রাশি হয় তাহলেও এই ভিডিও আপনার জন্য, বৃষ লগ্ন হলেও এই ভিডিও আপনার জন্য। আপনি রাশিকেও ফলো করে দেখতে পারেন, লগ্নকেও কিন্তু ফলো করে দেখতে পারেন। তো বৃষ রাশি বৃষ লগ্নের রাশি লগ্নে বৃহস্পতি বক্রগতিতে তো পুরো মাসটাই থাকছে। আরেকটি ক্ষেত্র যেটা তৈরি হচ্ছে এই ডিসেম্বরে তা হচ্ছে তাদের দ্বাদশ এবং সপ্তমের অধিপতি মঙ্গল থার্ড হাউসে নিচ রাশিগত হয়ে তো থাকছেই, কিন্তু এই মঙ্গল 7 ডিসেম্বর বক্র গতিতে যাচ্ছে। পঞ্চমে কেতু থাকছে পুরো মাস, যথারীতি একাদশে রাহু থাকছে পুরো মাস। সপ্তম স্থানে 7th হাউসে রবি থাকছে 15 ডিসেম্বর পর্যন্ত, এবং 15 ডিসেম্বর রবি চলে আসবে তাদের অষ্টম ঘরে। বুধ 15 ডিসেম্বর মার্গী গতিতে ফিরছে। 15 ডিসেম্বর পর্যন্ত সপ্তমে বুধ বক্র গতিতে থাকবে। 15 ডিসেম্বর বুধ মার্গী গতিতে ফিরবে। তাদের যেটা ভাগ্যস্থান নবম ঘর, সেখানে শুক্র সঞ্চার করবে। এই গোচর বা সঞ্চার কিন্তু অতীব শুভ তাদের জন্য। 9th হাউসে ভাগ্যস্থানে রাশি লগ্নের অধিপতি 2 ডিসেম্বর গোচর করবে। ভাগ্যের ফেভার এই মাসে কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন। 28 ডিসেম্বর 28 ডিসেম্বর শুক্র চলে আসবে তাদের দশম ঘরে বা 10th হাউসে, এবং দশমে শনি পুরো মাসটাই থাকছে। এবং শনি কিন্তু আমরা জানি যে শনি মার্গী গতিতে ফিরে গেছে। মার্গী গতির শনি দশমে দশমপতি হিসেবে পুরো মাস থাকবে। 27 ডিসেম্বর শনির একটি নক্ষত্রের পরিবর্তন, শনি শতভিষা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে। এই হচ্ছে 2024 এর ডিসেম্বর মাসে বৃষ রাশি বৃষ লগ্নের গ্রহগত অবস্থান। এবার এর ভিত্তিতে কি থাকছে আমাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, যাকে আমরা প্রচলিত ভাষায় রাশিফল বলে থাকি। একটা ব্যাপারে কিন্তু খুব সতর্কতা প্রয়োজন, সেটা হচ্ছে যে রাশি লগ্নে বক্রগতির বৃহস্পতি এবং থার্ড হাউসে বক্রগতির মঙ্গল, কোনো রকম ভাবে রিজিডিটি, অনমনীয়তা, এইটাকে কিন্তু এন্টারটেন করা যাবে না। আপনাদের সর্বক্ষেত্রে কিন্তু একটা জায়গায় কিছুটা নমনীয় হতে হবে, না হলে অনেক সংঘাত, অনেক কনফ্লিক্টের মুখোমুখি আপনাদের হতে হবে। প্রথমেই বলবো হেলথ বা স্বাস্থ্য। আপার অ্যাবডোমেন জনিত সমস্যা বিড়ম্বনায় ফেলতে পারে। লিভার, প্যানক্রিয়াস, স্টমাক, গলব্লাডার এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে অত্যন্ত। এবং যারা অলরেডি স্থূলকায়ত্ব বা ওবেসিটি জনিত সমস্যায় ভুগছেন, তাদেরও কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে, টেক কেয়ার করতে হবে। ওবেসিটি মানুষকে নানা রকম শারীরিক সমস্যা কিন্তু দিয়ে থাকে। বৃহস্পতির বক্রগতিতে অবস্থান এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু দিতে পারে। হেলথের ক্ষেত্রকে খুব একটা পজিটিভ বলা যাচ্ছে না, তবে শুক্র যখন তাদের অষ্টম থেকে নবমে সঞ্চার করবে 2 ডিসেম্বর,
তারপর থেকে কিন্তু অতি অবশ্যই বিভিন্নভাবে আপনারা ভাগ্যের ফেভার পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র নিঃসন্দেহে পজিটিভ ইতিবাচক থাকছে, তার কারণ একাদশে রাহু তো থাকছেই এবং তার সঙ্গে সঙ্গে একাদশের অধিপতি কিন্তু আপনাদের রাশি লগ্নেই বক্রগতিতে থাকছে। আপনারা যদি সেইভাবে প্রপার এফার্ট দিতে পারেন বিভিন্নভাবে আয় বৃদ্ধি হবে। ব্যয় ভাব প্রবল থাকছে, বিভিন্ন কারণে ব্যয়ের প্রাবল্য থাকছে, তার কারণ আপনাদের দ্বাদশের অধিপতির যা অবস্থান থার্ড হাউসে বক্রগতিতে নিচ রাশিগত হয়ে বিভিন্ন কারণে ব্যয়ের একটা ক্ষেত্র থাকছে। যারা আইনি সমস্যা, লিটিগেশন, মামলা মোকদ্দমা ইত্যাদির মধ্যে রয়েছেন তাদের সতর্ক থাকতে হবে। সেখানে জটিলতা বৃদ্ধি পেতে পারে, সেখানেও ব্যয়ের চাপ কিন্তু বৃদ্ধি পেতে পারে। একটা কম্প্রোমাইজিং অ্যাটিটিউড, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর অ্যাটিটিউড আপনাদের কিন্তু নিজেদের মধ্যে সর্বক্ষেত্রে যে কোনো সংঘাতের ক্ষেত্রে কিন্তু রাখা উচিত। নিজেদের ইগোকে যদি বেশি সেখানে ইম্পর্টেন্স দেওয়া হয় সংঘাতের ক্ষেত্র কিন্তু আরো বেশি করে বৃদ্ধি পাবে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী তাদের জন্য বলবো এই মাস কিন্তু শুভ এবং 15 ডিসেম্বরের পর থেকে আরো বেশি করে শুভ। বিভিন্নভাবে আপনারা আপনাদের মধ্যে যে মেধা, মেরিট বা ট্যালেন্ট রয়েছে সেটার একটা স্বীকৃতি লাভ আপনারা করবেন এবং বিশেষ করে আমি বলবো যে 15 ডিসেম্বরের পর থেকে কিন্তু আরো শুভ। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ইত্যাদি, সেক্ষেত্রেও কিন্তু এই মাসের প্রথম 2টি সপ্তাহ বিশেষ শুভ। তবে মানসিক অস্থিরতা থাকবে, মানসিক চাঞ্চল্য থাকবে, সেটাকে খানিকটা কন্ট্রোলের মধ্যে রাখতে হবে এবং অহেতুক কোনো ঝুঁকি বা রিস্ক নেওয়া উচিত হবে না। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন সেখানে নানা রকম ভাবে একটা আকস্মিক সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, সেটা আপনাদের ফেভারেও আসতে পারে, কারণ শুক্রের একটা ফেভার আপনাদের অলরেডি তৈরি হয়ে যাচ্ছে ডিসেম্বর মাসে। ফলে রিলেশনশিপের ক্ষেত্রে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার একটা ক্ষেত্র তৈরি হতে পারে। নতুন প্রেমের সম্পর্কও এই মাসে তৈরি হবার বিশেষ সম্ভাবনা রয়েছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য কিন্তু বলবো এই ক্ষেত্রটি এ মাসে অনুকূল থাকছে না। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি এবং স্বামী বা স্ত্রীর সঙ্গে মতভেদ, সম্ভাব্য ক্ষেত্রে ডাইভোর্স, লিটিগেশন, মামলা মোকদ্দমা, এই সমস্ত কিছুর একটা টেন্ডেন্সি কিন্তু থাকছে। যেখানে মামলা মোকদ্দমা, লিটিগেশন, ডাইভোর্স জনিত মামলা মোকদ্দমা এসবের ক্ষেত্র নেই, সেখানে কিন্তু মতভেদের ক্ষেত্রটা বিশেষভাবে জটিল এবং জোরালো থাকছে এবং হাজবেন্ড বা ওয়াইফের স্বাস্থ্যহানির ক্ষেত্রটাও কিন্তু বিশেষভাবে থাকছে। মঙ্গল একেবারেই খুব একটা পজিটিভ অবস্থায় কিন্তু থাকছে না। বিভিন্ন প্রফেশনে আমরা দেখতে পাই বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই বলবো যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা কোনো রকম ভাবে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে সংযুক্ত, সেখানে অ্যাডভাইজারের কাজ করেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, এই সমস্ত ক্ষেত্রে এই মাস শুভ। এই পুরো মাসটাই আপনাদের জন্য শুভ থাকছে। বুধ বক্রগতিতে থাকলেও শুভ থাকছে, বুধ মার্গী গতিতে 15 ডিসেম্বরের পরেও কিন্তু এই সমস্ত ক্ষেত্রে শুভ থাকবে, অর্থাগমের ক্ষেত্রে শুভ থাকবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, অ্যানিমেশন, বিজ্ঞাপনের জগতে কাজ করেন, যারা অভিনয়ের জগতে রয়েছেন, সেলুলয়েডের জগতে রয়েছেন, ক্রিয়েটিভ লেখালেখির কাজ করেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাসে প্রবল শুভ ফলের সম্ভাবনা থাকছে। ভাগ্যের ফেভার পাবেন, বিভিন্নভাবে ভাগ্যের আনুকূল্য আপনারা পাবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন সেখানেও কিন্তু শুভ ফল। যারা নতুন জব সার্চ করছেন বেসরকারি ক্ষেত্রে সেখানেও কর্ম লাভের সম্ভাবনা। এবং শুক্র আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করে এবং দশমে দশমপতি শনি অবস্থান করে কর্মজীবনে, কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে এই মাসে কিন্তু নানা রকম শুভ ফল লাভ বৃষ রাশি, বৃষ লগ্নের জন্য।
এক্ষেত্রে বলবো যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসের প্রথম দুটি সপ্তাহে আপনাদের প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বজায় থাকবে, অক্ষুণ্ণ থাকবে, কিন্তু লাস্ট 2 উইকসে সামান্য কিছু ঘাটতি তৈরি হতে পারে, সতর্কতা প্রয়োজন। এবং কোথাও কোথাও আপনাদের ওপরে যারা রয়েছেন বস বা ইত্যাদি, তাদের সঙ্গে কিছুটা ইমিডিয়েট বস বা সেই সব ক্ষেত্রে কিন্তু কিছুটা মতভেদ মতপার্থক্য তৈরি হতে পারে। তবে একাদশের রাহু সার্বিক ক্ষেত্রে একটা সাফল্য, বিজয় ইত্যাদি কিন্তু আপনাদের ক্ষেত্রে নিশ্চিত রূপে এনে দেবে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য বলবো এই মাসের প্রথম দুটি সপ্তাহ ফেভারেবল। লাস্ট 2 উইকস কিন্তু অতটা ফেভারে থাকবে না, কিছুটা বিড়ম্বনাপূর্ণ। এবং উক্তি বা আটারেন্সের ক্ষেত্রেও বিশেষ সতর্ক থাকতে হবে এই মাসের প্রথম দুটি সপ্তাহে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাস শুভ, সার্বিকভাবে শুভ। এবং বহু ক্ষেত্রে আপনাদের দক্ষতা স্বীকৃতি লাভ করবে এবং মর্যাদা বৃদ্ধি পাবে, অ্যাটলিস্ট প্রথম দুটি সপ্তাহ তো অতি অবশ্যই। বৃষ রাশি, বৃষ লগ্নের ক্ষেত্রে যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের ব্যবসার সঙ্গে সংযুক্ত, তাদের জন্য এই মাস শুভ, কারণ শুক্র এবং শনির বিশেষ ফেভার এই মাসে আপনারা পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, বিশেষ করে ভূমি এবং নির্মাণ সংক্রান্ত কাজ করেন, ল্যান্ড এবং কনস্ট্রাকশনের কাজ যারা করেন, তাদের জন্য কিন্তু এই মাসে অনেক জটিলতা থাকছে। কোথাও কোথাও আচমকা, অতর্কিতে, হঠাৎ করে কোনো আইনি সমস্যাও কিন্তু তৈরি হয়ে যেতে পারে, বিশেষ সতর্ক থাকতে হবে। কোনো ক্ষেত্রেই অহেতুক ঝুঁকি নেওয়া একেবারেই উচিত হবে না। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো যে সন্তানের স্থানে 5th হাউসে তো কেতু থাকছেই এবং 5th-এর লর্ড বক্রগতিতে থাকছে। কমিউনিকেশন গ্যাপ সন্তানের সঙ্গে, মিসআন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশন গ্যাপ, কোথাও একটা বোঝাপড়ার সমস্যা ইত্যাদি তৈরি হতে পারে। সময়ের অপেক্ষা করুন, সংঘাতে না গিয়ে আপনারা সময়ের অপেক্ষা করুন। কোনো স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে এই মাসের প্রথম দুটি সপ্তাহ তুলনামূলক শুভ, স্থাবর সম্পত্তি ক্রয় বা স্থাবর সম্পত্তিতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউশনে পড়ানোর কাজ করেন, এই মাস কিন্তু তাদের জন্য শুভ, বিশেষত প্রথম দুটি সপ্তাহ অতীব শুভ। কিন্তু এই মাসে শুক্র শনির যে ফেভার রয়েছে, বৃহস্পতি রাশি লগ্নে অবস্থান করে যে ফেভার আপনাদের দেবে, তার জন্য কিন্তু যারা অধ্যাপনা এবং শিক্ষকতার কাজ করেন, তারা বিশেষ শুভ ফল পেতে চলেছেন। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা উচ্চ শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, এই মাসে অহেতুক কোনো ঝুঁকি নেওয়া উচিত হবে না। এই মাসে যথেষ্ট সম্ভাবনা থাকছে। নবমে শুক্র, দশমে দশমপতি শনি, একাদশে রাহু, অনেকগুলো গ্রহের ফেভার আপনাদের থাকছে। এই সময়কে আপনারা কাজে লাগাতে পারেন, কিন্তু কোনো যেখানে কোনো ক্যালকুলেশন নেই, ক্যালকুলেশনের বাইরে গিয়ে কিন্তু কোনো ঝুঁকি নেওয়া বা রিস্ক নেওয়া একেবারেই উচিত হবে না। 3rd হাউস আমাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতাকে ইন্ডিকেট করে। সেখানে মঙ্গলের যে ধরনের অবস্থান হয়ে রয়েছে, সেটা কিন্তু ঝুঁকি নিলে সেখানে বিড়ম্বনা বৃদ্ধি পেতে পারে। যারা সিনিয়র সিটিজেন, বয়স্ক মানুষ, তাদের জন্য বলবো নানা রকম ভাবে স্বস্তি, শান্তি আপনারা পাবেন, তবে আপার অ্যাবডোমেন জনিত সমস্যা আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কয়েকটি রং বা কালার এই মাসে অত্যন্ত শুভ, ফেভারেবল। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। নীল রঙের যে কোনো শেড, ডার্ক নীল তো ব্যবহার করতেই পারেন, সাদা রং, ঝকঝকে সাদা রং এবং সবুজ রং, একদম হালকা সবুজ রং, পেস্তা গ্রিন যেটাকে আমরা বলি, এই রংগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন। ধূসর রং বা ছাই ছাই রংকেও কিন্তু ব্যবহার করতে পারেন। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের
এই মাসে কিছুটা নমনীয় হতে হবে, ফ্লেক্সিবল হতে হবে, বিভিন্নভাবে সময়ের ফেভার পাবেন, ভাগ্যের ফেভার পাবেন, কর্ম লাভের সম্ভাবনা থাকছে এই মাসে। এবং কিছু সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ, তাদের একটা ফেভার বা দাক্ষিণ্যও কিন্তু এই মাসে আপনারা পেতে চলেছেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট হতে চলেছে। তার মধ্যে প্রথমেই বলবো 2 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 18 তারিখ এবং 26 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ডেটগুলোকে বিভিন্নভাবে কাজে লাগাতে পারেন। ভাগ্যপতি যখন রাশি লগ্নের অধিপতি ভাগ্যস্থানে থাকে, সেই সময়কে কাজে লাগানো কিন্তু জাতক জাতিকার বিশেষ উচিত। নমস্কার।